হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি কালেকটিভ, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং চেক করব। আমি প্রথমে ফ্রেন্ড তিনটি স্টেজের মধ্যে প্রথমে আপার স্টেজের ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটা দেখব। টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির কালেকটিভ, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন আপার লেভেলে যারা রয়েছে, আপার লেভেলের ডিভাইন ফেমিনাইন লাভ ফিল করছে। ডিভাইন ফেমিনাইন আপার লেভেলে যে ডিভাইন ফেমিনাইনে রয়েছে ফ্রেন্ড, তুমি আজকে লাভ ফিল করছো। তোমার ডিভাইন মাস্কুলাইনকে সে হয় না যে একরকম বাচ্চার মতো যে তুমি কেয়ার করো, তার প্রতি যে সেই ধরনের একটা যে প্রেম, সেই যে ভালোবাসা, আজ তোমার সেই আনকন্ডিশনাল যে লাভ যাকে বলে সেটা তুমি ফিল করছো। এবং তোমার মনে হচ্ছে যে এই মানুষটা তোমার কাছে বারবারই সেপারেশনের জন্য তোমার একদম তুমি শিওর হয়ে গেছো যে এই আমার ঘর, এই আমার সব কিছু। এবং তোমার মাস্কুলাইনের উপর পুরোপুরি একটা ভরসা চলে এসছে যে সেও তোমাকে চায়। এবং আজ তুমি সেই ধরনের একটা ফিলিংস তোমার হচ্ছে। এবং হয়তো গতকালের রাতে তুমি তোমার ডিভাইন মাস্কুলাইনকে ড্রিমে দেখেছো এবং তাকে নিয়ে একটা যে ঘর বাঁধার স্বপ্ন, বা সে যে তোমার কতটা আপন বা কাছের, সে যে তোমার সোলের আধা পার্ট, সেটা তুমি খুব ভালো করে রিয়েলাইজ করছো। এবং তাকে স্বপ্নে অনেক হাসি খুশি তুমি দেখেছো। তার জন্য আজকে তোমার খুব লাভ ফিল হচ্ছে, খুব কেয়ারিং একটা ফিল হচ্ছে তার প্রতি। এবং তুমি বেশ পজিটিভ আছো, তাকে নিয়ে তুমি স্বপ্নও দেখছো। তোমরা যদি একে অপরের হাজব্যান্ড ওয়াইফ এই 3D দুনিয়ায় না হও, তোমরা একে অপরের থেকে দূরে আছো, তো আজ তোমার মনে হচ্ছে তাকে নিয়ে হয় না একটা ঘর বাঁধার স্বপ্ন তুমি দেখছো তাকে নিয়ে। আজ বেশ একটা লাভিং একটা এনার্জিতে তুমি রয়েছো ডিভাইন ফেমিনাইন। এবং আমি দেখব তোমার মাস্কুলাইন আজকে কেমন রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। তোমার ডিভাইন মাস্কুলাইন কোনো না কোনোভাবে একটা ট্রিগার সে পেয়েছে। হতে পারে সে মাল্টিপল রিলেশনশিপে গিয়েছিল, বা হয়তো একাধিক মানুষকে প্রায়োরিটি দিয়েছিল এককালে। সে সবার কাছ থেকে এক প্রকারের ধোঁকা খেয়ে গেছে। এটা স্বাভাবিক ফ্রেন্ড, কারণ ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইনের যে এনার্জি, যে ভাইব্রেশন থাকে সবার সঙ্গে ম্যাচ করে না। সে হয়তো কারণ কি বলো তো ফ্রেন্ড, এই জার্নিতে যে হারে ইস্যু থাকে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয় সেই ইস্যুগুলোকে সলভ করতে করতে টাইম চলে যায়। এখানে সব থেকে বেশি ফেয়ার ইস্যু থাকে ডিভাইন মাস্কুলাইনের। তার জন্য বারবারই এই জার্নি থেকে, এই রিলেশনশিপ থেকে বারবার কিন্তু সরে যাওয়ার চেষ্টা করে। এবং সে থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে দেয়, বা কার্মিক একটা সার্কেল থাকে, তার জন্য বারবার থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায়। এবং এই ডিভাইন ফেমিনাইনকে তোমাকে ভোলার চেষ্টা করে, যার ফলে কি হয়েছে, একাধিক মানুষের সঙ্গে যে ইনভলভ হয়ে যাওয়া, এবং সেই ইনভলভ হয়ে যাওয়া সে যে নিজেই মাত্র নিজেই চেষ্টা করতো সম্পর্ককে জোরপূর্বক ধরে রাখার, কিন্তু ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে বা ফেমিনাইনের সঙ্গে আদার্স সম্পর্ক খুব একটা ঠিকঠাক থাকে না। এই কারণ মাস্কুলাইন ফেমিনাইনের যে এনার্জি, যে হাই ভাইব্রেশান, সেটা অন্যান্য সাধারণ সোল ম্যাচ করে না, নিতে পারে না, তারা বেশি সময় থাকতে পারে না। তার জন্য ডিভাইন মাস্কুলাইনের ক্ষেত্রে সে বহুবার সম্পর্কে জোড়ার পর সে দেখেছে যে কেউ তার কাছে টিকতে পারে না, বা ডিভাইন ফেমিনাইনের মতো সেই রকম যে প্রেম, ভালোবাসা, সেই যে কেয়ার, এটা সে কারোর কাছে পায়নি, বা কারোর কাছে তাকে সন্তুষ্টি করায়নি। সেই জন্য সে এখন পুরোপুরি ডিসাইড করে নিয়েছে যে আর ডিভাইন ফেমিনাইন বাদে কাউকে আর কোনো দিনই সে ইমোশনালিভাবে জুড়বে না। এটা একদম কনফার্ম সিদ্ধান্ত সে নিয়েছে এবং নিজেকে পুরোপুরি একা করে দিয়েছে। তোমরা যদি এখনও নো কন্ট্যাক্ট অবস্থায় থাকো, তো ফ্রেন্ড তোমার জন্য গুড নিউজ, যে তোমার ইনার ওয়ার্ক, তোমার যে পরিশ্রমের ফল আজ রং আনছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু পুরোপুরি নিজেকে ডিটাচ করে নিয়েছে থার্ড পার্টিদের কাছ থেকে। একাধিক থার্ড পার্টি ছিল, তার ফ্যামিলির কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ, ফ্রেন্ড হতে পারে,
বা হচ্ছে সে জব বিজনেস যা কিছু করে না কেন সব কিছুর থেকে সে ইমোশনালিভাবে নিজেকে ডিটাচ করে নিয়েছে। কারণ সেই যে একটা ইমোশনালিভাবে একটা বন্ডিং যে তোমার সঙ্গে, তোমার প্রতি যে সেই যে একটা আন্তরিকতা, তুমি থাকলে সে যে একটা কমপ্লিট ফিল করে, সেটা কিন্তু সে সবার সঙ্গে পারছে না। বা যেখানেই যাচ্ছে সেই ধরনের যে একটা আন্তরিকতা বা সেই ধরনের যে একটা বন্ডিং কারোর সঙ্গে কিন্তু তার হচ্ছে না, এবং সে সেই জন্য সবকে ছেড়ে দিয়েছে এবং সবার থেকে নিজেকে একা করে নিয়েছে। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তুমি দেখতে পাবে যে আগের তুলনায় তোমার ডিভাইন মাস্কুলাইন অনেক বদলে গেছে, তোমাকে অনেক কেয়ার করে, অনেক সম্মান করে, অনেকটা এক্সপ্রেস করে তার নিজের ইমোশানকে, তার লাইফের প্ল্যান কি, তার ফিউচার প্ল্যান, এগুলো কিন্তু এক্সপ্রেস করছে। এবং হচ্ছে যাদের ক্ষেত্রে ফ্রেন্ড যে তোমার ডিভাইন মাস্কুলাইন দূরে রয়েছে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো তোমার জন্য গুড নিউজ এটাই যে সে ইমোশনালিভাবে কারোর সঙ্গে আর অ্যাটাচে নেই। তোমার জন্য বেশ গুড নিউজ ফ্রেন্ড, এবং তোমার যে পরিশ্রম কিন্তু যথেষ্ট ফল একটা নিয়ে এসেছে তোমার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি আজকে বেশ ভালো আছো, ড্রিমে হয়তো দেখেছো, এবং তার জন্য তোমার কিন্তু একটা খুশি ফিল করাচ্ছে, বা তুমি তোমার ডিভাইন মাস্কুলাইনের প্রতি সে যে প্রেম, আনকন্ডিশনাল যে লাভ, সেটা তুমি আজকে ফিল করছো। আমি দেখব মিডিল স্টেজে যে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন রয়েছে তাদের কালেকটিভে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। কালেকটিভ ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিং মিডিল স্টেজে যারা রয়েছে। ডিভাইন ফেমিনাইন আজ তুমি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করছো, কিছু একটা ট্রিগার তোমার দেওয়া হয়েছে, বা হয়তো ডিভাইন মাস্কুলাইনের এমন কিছু ব্যবহার বা এমন কিছু ঘটনা ঘটিয়েছে। তুমি যে ফ্রেন্ড এই স্টেজে রয়েছে, মিডিল স্টেজে, তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু এই সময় বেশিরভাগ ক্ষেত্রে আনঅ্যাওয়েকেন থাকে, একটা হচ্ছে নার্সিসিস্ট ক্যারেক্টার নিয়ে থাকে, যার ফলে সে একটা স্বার্থপরের মতো বহু ডিসিশান নেয় এবং সেই টাইপের অ্যাকশানগুলোও করতে থাকে, যার ফলে কিন্তু মাইন্ডে মানে প্রচুর হার্টব্রেক তোমাকে পেতে হয়েছে বা পেতে হয়ও। সেই জন্য তুমি এখন আর ইমোশান নিয়ে ভাবছো না, তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবছো, কারণ প্রচুর সিনারি ঘটে গেছে, প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো। সেই জন্য তুমি এক জায়গায় নিজেকে দাঁড় করে দিয়েছো যে আর আমি রানিং চেজিংয়ে অবস্থাতে যাওয়ার মানসিকতা নেই, এখন আমি পুরোপুরি লজিক্যাল মাইন্ড ব্যবহার করব, ইমোশান আর দেখাবো না। কিন্তু কি হয় ফ্রেন্ড, যে তোমার ডিভাইন মাস্কুলাইন সামনে যখন চলে আসবে, তুমি আর কোনো কিছু সিদ্ধান্ত বাঁধা ধরা রাখতে পারবে না। তোমার মাস্কুলাইনকে দেখলেই তোমার ওভারফ্লো হতে থাকবে ইমোশান। এটাই কিন্তু ডিভাইন ফেমিনাইনের হতে থাকে, কারণ ডিভাইন ফেমিনাইন একজন লাভিং, কেয়ারিং, একটা মাদারলি নেচার। সে কখনোই অভিমানকে বেশি সময় ধরে রাখতে পারে না, ঠিক আছে? তো ফ্রেন্ড তুমি এখন কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, তোমার অভিমান হয়ে গেছে যে আমি যে কোনো উপায়ে আমি আর ইমোশান দেখাবো না, আমি আমার মধ্যে নিজেকে রাখবো। তুমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছো, রানিং চেজার বিষয়টা এই মুহূর্তে নেই। তোমার মনে হচ্ছে যে আমি অপেক্ষা করব, যদি সে ফিরে তো ভালো, না হয় নেই, যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো। আর যদি তোমাদের হচ্ছে যে হ্যাঁ কন্ট্যাক্টে আছো কিন্তু সেইভাবে তালমেল খাচ্ছে না, যেভাবে তুমি রয়েছো, তোমার মাস্কুলাইন কিন্তু সেই রকম ব্যবহার করছে না, তার জন্য তুমি এখন লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে বলেই এরকম একটা ভাবনা চিন্তা নিয়েছো বা সিদ্ধান্ত নিয়েছো, বা সব জায়গায় লজিক্যাল মাইন্ড ব্যবহার করার চেষ্টা করছো। আর যে সকল সমস্যাগুলো হয়েছে সেগুলোকে ফাইট করে সামনে বেরিয়ে যাওয়ার জন্য একটা মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো। তোমার মাস্কুলাইন এখন ফ্রেন্ড অনেক কিছু তার ম্যানিফেস্ট করছে। সে চাই তার টাকা পয়সা, তার চাই ইমোশান, তারপর হচ্ছে তার ফ্যামিলি চাই, তার ড্রিম চাই, তার লাক্সারি লাইফ চাই, তার প্রচুর কিছু এই সময় চাওয়া পাওয়া। যেহেতু আনঅ্যাওয়েকেন অবস্থায় সে রয়েছে, বা হয়তো তোমার যে ডিভাইন মাস্কুলাইন এখন পর্যন্ত হয়তো 40 থেকে 45% আবেগন হয়েছে, মানে সেটা না হওয়ারই মতো, ঠিক আছে? সেই পুরনো জিনিসগুলোকে, সেই পুরনো অভ্যাসগুলোকে রিপিট করে যাচ্ছে এখনও। সেই জন্য সে 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো এখনও ম্যানিফেস্ট করছে এবং সেইগুলো নিয়ে ইনভলভ হয়ে আছে। তার জন্য হয়তো তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো যে এই মানুষটার সঙ্গে থাকতে গেলে বা এই সম্পর্কে থাকতে গেলে আমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেই জন্য ভাবনা চিন্তা করছো। এই সময় তোমার ডিভাইন মাস্কুলাইন একদম তোমার থেকে ডিটাচ, সব থেকে বেশি ডিটাচ। যদি তোমরা কন্ট্যাক্টে থাকো না ফ্রেন্ড, তোমার কিন্তু এটাই ফিল করাচ্ছে যে এই মানুষটা আমার থেকে পুরোপুরি ডিটাচ হয়ে আছে,
এবং সে তার নিজের জগৎ নিয়ে, নিজের ভাবনা চিন্তা নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত এবং সে সেইগুলোই ম্যানিফেস্ট করে যাচ্ছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান এইরকম কারেন্ট ফিলিং চলছে বা কারেন্ট এনার্জি চলছে। আমি দেখব ফ্রেন্ড, যারা প্রাইমারি স্টেজে রয়েছে ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইন কালেকটিভে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির কালেকটিভ ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং প্রাইমারি স্টেজে কী চলছে। প্রথমে হচ্ছে ডিভাইন ফেমিনাইন এবং হচ্ছে তারপর ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে কী চলছে আজ ডিভাইন ফেমিনাইন। তুমি আজকে ফ্রেন্ড দূরে যাওয়ার চেষ্টা করছো, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে দূরে যাওয়ার চেষ্টা করছো এবং অপেক্ষা একটা পিছু ফিরে ফিরে দেখছো। তুমি সিদ্ধান্ত নিয়েছো এই সম্পর্কে আমার পক্ষে থাকা সম্ভব নয়, একটা দম বন্ধ করা পরিস্থিতি ফিল করাচ্ছে তোমাকে। তার জন্য তোমার মনে হচ্ছে যে আমি এই মানুষটার কাছ থেকে যে কোনো উপায়ে আমি দূরে চলে যাই। কারণ হচ্ছে এত পরিমাণ লজিক্যাল মাইন্ড, এত পরিমাণ অন্যায় তোমার সঙ্গে করা হয়েছে যেগুলো তুমি আর সহ্য করতে পারছো না। তোমার ধৈর্যর বাঁধ যেন ভেঙে গেছে, এরকম তোমার মনে হচ্ছে যে এই মানুষটা খুবই নার্সিসিস্ট একটা মানুষ, কোনো দিন তোমাকে বুঝবে না, বুঝেও নি, তোর তার কাছে থাকার কোনো দরকার নেই, এরকম তোমার একটা মাইন্ডসেট হয়ে গেছে। সেই জন্য সে যত অন্যায় করেছে সব কিছুকে তুমি সঙ্গে নিয়ে ওই মানুষটার কাছ থেকে বারবার ছুটে ছুটে পালাচ্ছ, এই জার্নি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। মনে হচ্ছে যেন দুনিয়ায় এমন কোনো কি কোণা থাকতো যেখানে কিছুই থাকবে না, না এই জার্নি থাকবে, না এই মানুষটা থাকবে, না কিছু থাকবে, যে একা গিয়ে থাকবো। এইরকম তোমার মনে হচ্ছে যে সব কিছু থেকে দূরে চলে যায়, কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে কোনো দিন বুঝবেও না। পুরো লাইফ জুড়ে তোমার মনে হচ্ছে যে আমি পুরো লাইফ জুড়ে জার্নি করেছি প্রচুরভাবে, প্রচুর স্ট্রাগল করেছো, ঘাত প্রতিঘাত তুমি পেরিয়ে এসেছো। আজ মনে হচ্ছে যে আমার এই জিনিসগুলো আরও যেন বেশি হয়ে গেছে, এই মানুষটা আসার পর থেকে তোমার সেই যে কষ্টের বোঝা যেন আরও বেশি ভারী হয়ে গেছে, এরকম তোমার ফিল হচ্ছে। এবং তুমি চাইছো যে আমি আমার কাছে তো সব কিছু আছে, প্রেম আছে, লাক্সারি লাইফ আছে, আমি সব কিছু করতে পারি, আমি ইন্টেলিজেন্ট একজন মানুষ, তা সত্ত্বেও কেন একটা মানুষের কাছে এত লালায়িত হতে যাব। তোমার এটা আত্মসম্মানে লাগছে, মানুষটা এত পরিমাণে তোমার হার্ট ব্রেক দিয়েছে, এত তোমার উইল পাওয়ারকে বারবার ব্রেক করেছে, এত অসম্মান করেছে, যার জন্য তোমার মনে হচ্ছে যে এর কাছে থাকা আমার উচিত নয়। তো তার জন্য তুমি চাইছো যে যে কোনো উপায়ে আমি দূরে চলে যাই, তোমার কিন্তু মাইন্ডসেট এরকম। কিন্তু মন বারবার পিছু পিছু ফিরে ফিরে তাকা যে কখন সে সত্যি আসছে, তো আমি যে এই জিনিসগুলো করছি সে সত্যি দেখছে তো, আমি যে স্ট্যাটাস দিচ্ছি, আমি যে পোস্ট করছি সে দেখছে তো, সে বুঝছে তো, সে আমাকে বুঝবে তো, আমি যে এইগুলো লিখলাম, এই যে জিনিসগুলো তোমার এই যে একটা ক্রেভিং, তোমার ক্রেভিং এখনও বজায় রয়েছে ফ্রেন্ড। তো তুমি বোঝানোর চেষ্টা করছো, যা কিছু করছো মাস্কুলানকে এটাই বোঝানোর চেষ্টা করছো যে আমিও তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসি, তুমি আমার, তো আমার থেকে অধিক তোমাকে কেউ ভালোবাসবে না। কিন্তু সে যে আনওয়েকেন অবস্থায় রয়েছে, নার্সিসিস্ট একটা অবস্থাতে ক্যাটাগরিতে রয়েছে, তার জন্য সে কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে। সেই জন্যে তুমি বারবার বোঝানোর চেষ্টা করছো, তুমি একটা রানিং চেজিং অবস্থাতে রয়েছো এবং তুমি চাইছো যে আমি দৌড়ে কোথাও পালিয়ে যাই, গেলে ও আমার অবস্থা বুঝতে পারবে, এই রকম তুমি কিন্তু এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে এনজয় করছে। তোমার মাস্কুলাইন যদি বিবাহিত হয়, তোমার মাস্কুলাইন যদি থার্ড পার্টির কাছে থাকে, সে সেখানে একটা ভালো একটা এনজয় মুভমেন্ট কাটাচ্ছে এবং হচ্ছে সে সেখানে কাউকে হয়তো ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক এরকম চলছে, তোমাকে পুরো ইগনোর করে যাচ্ছে, কোনো থার্ড পার্টিকে নিয়ে বিজি হওয়ার চেষ্টা করছে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত নিজে করার চেষ্টা করছে, সে তার ফিউচার অন্য কাউকে নিয়ে দেখছে, এই রকম একটা অবস্থাতে তার জন্য তোমার মনে হচ্ছে যে এখান থেকে পালিয়ে যায়। সে কিন্তু এই তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, অন্য কাউকে নিয়ে বিজি হওয়ার, কারণ সে হচ্ছে এখন মানসিক দিক থেকে খুব খারাপ, কারণ সে একজন নার্সিসিস্ট মানুষ, সে একজন আনঅ্যাওয়েকেন ডিএম, সে তো অন্ধকারেই ডুবে আছে ফ্রেন্ড, সে অন্ধকারেই ডুবে আছে। তার জন্যই তো সে বুঝতে পারছে না যে তার সঙ্গে কী হচ্ছে, সে ভাবছে এটাই সুখ, এটাই জীবন, এটাই ভালো, এটাই মন্দ, এটাই সব কিছু। মানুষ এইসবই করে, বিয়ে করে নাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাধিক রাখো, তাহলে লোকে বলবে যে হ্যাঁ এই ছেলেটা তো বিশাল কিছু, এই মেয়েটা তো বিশাল কিছু, এর আশপাশে প্রচুর মানুষ ঘোরাফেরা করে, অনেক নিড, অনেক ফ্যান্টাসি, অনেক হচ্ছে চিন্তাভাবনা তার এই রকম টাইপের রয়েছে এবং সে সেই জন্য তোমার কাছে থাকা তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, তোমার জীবনযাত্রা অন্যরকম, তোমার কাছে তাই সে থাকতে পারছে না। সে সেই সকল মানুষদের সঙ্গে থাকতে চাইছে যে সকল মানুষরা তার ক্যাটাগরির, সে যে একটা নার্সিসিস্ট মানুষ, সেই যে
একটা হচ্ছে হয় না সেই যে টাইপের ফ্যান্টাসি নিড নিয়ে একটা ক্যাজুয়াল লাইফ, এই যে জিনিসগুলো বিভিন্ন রকম হচ্ছে স্মোক ড্রিঙ্ক করা, এই যে যত রকম সব নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে যে জীবনকে বিজি রাখা ভাবে ওটাই তার লাইফ, এবং সেই টাইপের সেই ক্যাটাগরির মানুষগুলোকে সে চুজ করে এবং সেখানে ভিড়ে আছে, কিন্তু ভেতর থেকে এই রকম অবস্থা। কারণ কি বলতো ফ্রেন্ডস, সে এই অবস্থাকে ভোলার জন্য এত কিছু করছে। সে বুঝতেই পারছে না যে কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গে থাকা উচিত নয়। কারণ হচ্ছে ডিভাইন মাস্কুলাইন এমন পরিবারে, এমন পরিবেশে মানুষ করানো হয়, বা এমন পরিবেশে সে থাকে যে সে নিজেকে ভুলে যায়। সে যে একজন ডিএম, সে যে একজন ডিভাইন মাস্কুলাইন, সে সেটাকেই ভুলে যায়। সে কেবল কার্মিক থেকে ঘোর কার্মিকের মতো আচরণ করতে থাকে, সেইগুলোকে নিয়ে থাকে, যার ফলে একটা কি জানো তো ফ্রেন্ড, একটা মানুষকে জন্ম দেওয়া যত না সহজ, একটা সোলকে জন্ম দেওয়া তার থেকে অনেক বেশি পেনফুল। যেটা ডিভাইন ফেমিনাইন একটা কার্মিক সোলকে, একটা ডিভাইন মাস্কুলাইনকে, মানে একটা ডিভাইন সোলে পরিণত করার জন্য যে পেন তাকে পেতে হয়, সেই পেনের তো প্রাইমারি স্টেজ চলছে। এই জায়গা থেকে তোমাকে একটা ডিভাইন মাস্কুলাইনে পরিণত করা এত সহজ নয়। একটা নতুন সোলের জন্ম দেওয়া, একটা অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া, এ কোনো সহজ কাজ নয়। যার জন্যে তোমার মনে হচ্ছে যে এই মানুষটা যার জন্যই আমি এত কিছু করছি, সেই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। এবং এও আমি বলবো ফ্রেন্ড, ফুল মুনের পর থেকে তোমরা সকলে যে স্টেজে আছো না কেন ডিভাইন ফেমিনাইন, তোমরা কিন্তু আবারও ইনার ওয়ার্কে সামান্য হলেও তোমাদের মন লেগেছে, তোমরা মন মস্তিষ্কে অনেকটা তোমরা ব্যালেন্সে আসার চেষ্টা করছো। কিন্তু যারা প্রাইমারি স্টেজে আছো ফ্রেন্ড, তোমার একটু চাপ ফিল করাচ্ছে আজকে, এবং তুমি কিন্তু ইনার ওয়ার্কে একদম মন দিচ্ছ না, বা হচ্ছে মন লাগছে না তোমার, সাময়িক করছো, তারপর তোমার মনে হচ্ছে যে আমি বেকারই করছি, কারণ কোনো কিছুই তুমি তার সাইড এফেক্ট দেখতে পাচ্ছ না। তুমি 8 দিন 7 দিন করার পর তুমি ভাবছো যে এগুলোর কোনো দরকার নেই, বেকার, এগুলো কোনো কাজই দিচ্ছে না, ইনার ওয়ার্ক করে যাচ্ছি কোনো কাজই দিচ্ছে না, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু এগুলো সালের ব্যাপার, এই একদিনে হয় না ফ্রেন্ড। এই সাল জুড়ে তোমাকে ইনার ওয়ার্ক করে যেতে হবে, কন্টিনিউয়াসলি ডেডিকেটলিভাবে, একদম তোমাকে ছাড়া যাবে না। তারপর দেখতে পাবে। এই যে আমি একটু আগে তোমাকে বললাম না ফ্রেন্ড, বিশেষ করে যারা প্রাইমারি স্টেজে আছো, এই কথাটা ভালো করে মনে রাখো যে তুমি এমন একজন মানুষ যে তুমি কার্মিক থেকে একজন ডিভাইন সোলে পরিণত করার ক্ষমতা রয়েছে। তুমি হচ্ছে একটা মানুষ, একটা নতুন একটা সোলকে ট্রান্সফার করার মতো তোমাকে হচ্ছে ক্ষমতা দেওয়া হয়েছে, বা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো তোমার ইনার ওয়ার্কের যে অ্যাকচুয়ালি যে তোমার এনার্জি, সেটাই একদিন হচ্ছে ডিভাইন মাস্কুলাইনের উপরে গিয়ে এফেক্ট করবে। একদিন তুমি নিজেই বুঝতে পারবে যে আমার পরিশ্রমের ফল আমি পেয়ে গেছি। সেটা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, এবং তুমি ইনার ওয়ার্ক করে যাও মন থেকে। এই সম্পর্ককে একদমই তুমি ভাববে না যে এটা লাভ রিলেশনশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের। এ অবশ্যই লাভ রিলেশনশিপ, এ পৃথিবীর মধ্যে সিক্রেট লাভ স্টোরি। এ স্টোরি সহজে কাউকে বলার মতো নয়, এমন কিছু ঘটে যে কেবল নিজেকেই অনুভব করতে হয়। ঠিক আছে ফ্রেন্ড? এবং মনের জোর রাখো, এটা তুমি মাথায় রাখো, এ যেখানেই যাক, এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এটা তুমি কোনো দিন ভুলো না। এবং এ যার কাছেই থাক না কেন, ও তোমারই থাকবে। কারণ কি বলো তো, তোমার সোলটা, তোমার যে ডিভাইন মাস্কুলাইন, সে যে বডি ফর্মে থাকুক না কেন, সে হচ্ছে একটা সোল, সে তোমার সোল। সেই সোল পর্যন্ত এই 3D দুনিয়ার কেউ ঢুকতে পারবে না, এতটাই প্রোটেকশান দিয়ে রাখা হয়। এবং সে ডিভাইন দ্বারা এবং এঞ্জেল দ্বারা পুরোটাই নিয়ন্ত্রিত, কাউকে ঢুকতেই দেওয়া হবে না। কারণ তোমার যে ভাইব্রেশান, ডিভাইন মাস্কুলাইনের ভাইব্রেশান একই ক্যাটাগরির, এবং ডিভাইন মাস্কুলাইনের কাছে কেউ টিকতে পারবে না, যেমনটা তোমার কাছে কেউ টিকতে পারে না। হতে পারে ফ্রেন্ড এর আগেও তুমি সম্পর্কে জুড়েছ, দেখো কেউ বেশি দিন থাকতে পারেনি তোমার সঙ্গে, এবং ডিভাইন মাস্কুলাইনের সঙ্গেও কেউ বেশি দিন থাকতে পারবে না। সে সবার কাছে তোমাকেই খুঁজবে, সবার কাছে নিজেকে একাই পাবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এবং ইনার ওয়ার্ক মন দিয়ে করে যাও, এটিকে ঢিলে করবে না। এটাই একমাত্র ইনার ওয়ার্কই একমাত্র হচ্ছে বিষয়, বা একটাই হচ্ছে পথ, যে ডিভাইন মাস্কুলাইনকে কার্মিক থেকে ডিভাইনে পরিণত করা, এবং তাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়া। একমাত্র তুমি নিজের উপর যদি তুমি কাজ করো, তো সে তার উপরে অবশ্যই এফেক্ট করবে। তুমি হচ্ছে সোলের আধা পার্ট, তুমি যা
ভালো কিছু করবে সবই তার কাছে ট্রান্সফার হয়ে চলে যাবে, সবই অটোমেটিক্যালি চলে যাবে, তুমি চাইলেও কি না চাইলেও কি। এবং সে কেমন আছে কী ব্যাপার মাঝে মাঝে ড্রিমে এসে তোমাকে সব কিছু বলে দেবে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকেই তুমি মানছো তারই সঙ্গে অ্যালাইন থাকো, কারণ তুমি ডাইরেক্ট ডিভাইনের সঙ্গে অ্যালাইন থাকবে আর মাস্কুলাইন তোমার সঙ্গে অ্যালাইন থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে যাও, দেখবে ডিভাইন মাস্কুলাইন তোমার সঙ্গে জুড়ে গেছে। এইটা হচ্ছে সিস্টেম। এবং ধীরে ধীরে তোমাকে যে সকল পারপাসগুলো দেওয়া হচ্ছে, কাজগুলো, সেগুলো একদম নিখুঁতভাবে নিঃস্বার্থভাবে করে যাও। তোমরা বিশেষ করে যে হচ্ছে মিডিলে আছো এবং হচ্ছে প্রাইমারিতে আছো, তোমাদের লাইফ পারপাস কিন্তু চলে আসবে যখন তুমি আপারে পৌঁছাবে। তার আগে কিন্তু দেয়া হবে না, কারণ তার আগে তোমার অনেক এক্সাম চলবে ফ্রেন্ড, এবং ধৈর্য সহকারে এগুলো কিন্তু করে যাও, ঠিক আছে। এবার আমি বলবো ফ্রেন্ড যে আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম যে টুইন ফ্লেম জার্নি কী এবং তার উদ্দেশ্য কী। আজকে আমি বলবো ফ্রেন্ড যে ডিভাইন, মানে তোমরা সেখানে বুঝে গেছো যে টুইন ফ্লেম বিষয়টা কী, যে একটা শোলে দুটো আধা পার্ট, উদ্দেশ্য কী থাকে, কী ব্যাপার, পুরো আমি ডিটেল বলেছি। আজকে আমি বলবো যে ডিভাইন ফেমিনাইন তার ক্যারেক্টার কেমন হয়, সে কেমন প্রকৃতির হয়, ঠিক আছে। এবার ডিভাইন ফেমিনাইন কেমন হয় যদি জানতে পারো, তোমরা অনেকে হয়তো ডিভাইন ফেমিনাইন আছো, সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝে যাবে যে তুমি একজন ডিভাইন ফেমিনাইন। তুমি যে কোনো বডি ফর্মে থাকতে পারো, মেলে থাকতে পারো, ফিমেলে থাকতে পারো, এই একটা এনার্জি, এ সোল, ঠিক আছে ফ্রেন্ড। ডিভাইন ফেমিনাইনের ফার্স্ট এবং সব থেকে মেজর যে বৈশিষ্ট্য সে হচ্ছে ধৈর্য। ডিভাইন ফেমিনাইনের এত পরিমাণ ধৈর্য থাকে যে নর্মাল কোনো সোলের এতটা পরিমাণ ধৈর্য থাকে না। সীমাহীন ধৈর্য থাকে, সহনশীল সীমাহীন থাকে, ঠিক আছে। কারণ কি, তার যে ছোট থেকে ডিভাইন ফেমিনাইনের ছোট থেকে তার জীবনে এত কিছু এক্সাম যে নেওয়া হয়, এত কিছু ঘটনা যে ঘটানো হয় কেবলমাত্র তাকে ধৈর্য শেখানোর জন্য। যেমন ধরো, হয়তো কোনো মানুষ একটা কিছু বিষয় পাওয়ার জন্য সে যদি 3-4 পা গিয়ে পেয়ে যায়, ডিভাইন ফেমিনাইনকে মিনিমাম 20 থেকে 25 পা তাকে যেতে হবে ওখানে। তাকে প্রত্যেকটা কিছুকে পাওয়ার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়। যা পরিশ্রম সে করে তার থেকে আধা হয়তো সে পায় না, তা সত্ত্বেও সে কিন্তু ধৈর্য ধরে যখন এগিয়ে যাবে তখন সে পায়। মানে তার বারবার তাকে নিজের উপরে এতটা তার খারাপ লাগে যে আমার ভাগ্যটাই খারাপ, যে কেন আমাকে পরিশ্রম করতে হয় একটা কিছু পাওয়ার জন্য। সেই জন্য তার প্রচুর মন খারাপ হয়ে যায়। এবং ডিভাইন ফেমিনাইনের সেই জিনিসটা যে তাকে শেখানো হয় ছোট থেকে, কেবলমাত্র সেটা ধৈর্য ধরার জন্য। কারণ এই জার্নিতে বা তাকে যে সোল পারপাস দেওয়া হবে সেখানে ধৈর্যের বিশাল জরুরি। তার জন্যই তাকে এই জিনিসগুলো দেওয়া হয়, যে সহজে তাকে কিছু দেওয়া হয় না। তাকে পাওয়ার জন্য একটা কিছুকে প্রচুর পরিশ্রম করতে হয়। আজ একটা ডিভাইন মাস্কুলাইনকে পাওয়ার জন্য তাকে সাধনা করতে হচ্ছে। একটা মানুষকে পাওয়ার জন্য দেখবে কার্মিক তাকে নিয়ে দৌড়াচ্ছে, ঘুরছে, ইজিলি পেয়ে যাচ্ছে। কিন্তু ডিভাইন ফেমিনাইন সেই মানুষটাকে পাওয়ার জন্য আজকে সাধনা করছে, না জানি কত বিনিদ্র রাত তাকে কাটাতে হচ্ছে। এই কারণ সে ধৈর্যের জন্য, শুধুমাত্র ধৈর্য শেখানোর জন্য তাকে জীবনে এত কিছু পেন পেতে হয়, এত কিছু জটিলতা তৈরি করে। স্বয়ং ডিভাইন এটা করে, তার ঈশ্বর আল্লাহই এটা করে, এটা তার ভালোর জন্য। যখন সে ধৈর্যকে শিখে যাবে তখন সে বুঝে যাবে যে হ্যাঁ, এই জন্যই আমাকে এটা করানো হয়েছিল, ঠিক আছে। এবং সেলফ স্যাটিসফাই মানে সে হচ্ছে নিজের মধ্যে নিজেকে সন্তুষ্টিতে রাখে, তার মধ্যে অভাব অভিযোগ বেশি থাকে না। সে ডিভাইন ফেমিনাইন কখনোই মানুষের কাছে অভাব অভিযোগ বেশি কিছু দেখায় না। যখন ডিস্টর্টেড অবস্থাতে থাকে তখন হয়তো তার বাহানা অনেক থাকে, অজুহাত থাকে, তার নিড থাকে, ফ্যান্টাসি থাকে। কিন্তু ডিভাইন ফেমিনাইন যে হয় অ্যাকচুয়ালি আবেকন ডিভাইন ফেমিনাইন, কোনো দিন তার কোনো অবজেকশন থাকে না। সে নিজের মধ্যে নিজেই সন্তুষ্টি। তার মধ্যে তাকে যা কিছু দেওয়া হয়, তার চেহারাও যদি খারাপ থাকে, তার হয়তো তার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে, সে সবসময়ের জন্য কিন্তু সে সন্তুষ্টিতে থাকে। এবং ডিভাইন ফেমিনাইন যে সবসময়ের জন্য তার কাছে কোনো কিছুর অভাব থাকে না, কারণ স্বয়ং ডিভাইন তাকে অর্থনৈতিক সব দিক থেকে তাকে ফুলফিল করে রাখে। কারণ সে একজন সাধারণ সোল নয়, সে একজন
লিডারের মতো, সে হচ্ছে মেন্টরের কাজ করে, তার মধ্যে অনেক গুণ দেওয়া থাকে। সেই জন্য তাকে কিন্তু নিজের থেকে স্বনির্ভরশীল করে রাখা হয়। মানসিক দিক থেকে A3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়বস্তু বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু স্বনির্ভরশীল হয় ডিভাইন ফেমিনাইন। এবং ডিভাইন ফেমিনাইনের প্রচুর গুণ থাকে। সে নাচ, গান, সাঁতার, রান্না, তারপর হচ্ছে মানে এত পরিমাণে গুণ থাকে যে সাধারণ মানুষের মধ্যে সেই গুণটা নেই। এবং ডিভাইন ফেমিনাইন এমন একজন হচ্ছে ক্যারেক্টার যে তাকে শুধু কোনো কিছুকে হয়তো একবার থেকে দুবার কিছু বুঝিয়ে দিলে সে নিজের মতো করে এমনটা ক্রিয়েট করে যে সেটা সবার থেকে একটু হাটকে, মানে ব্যতিক্রমী কিছু করে, যেটা আর 5 জনের, হয়তো সবাই একই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, সে ভিন্ন রাস্তা দিয়ে হয়তো অন্য কিছু একটা ক্রিয়েট করে দেয় যেটা কেউ কল্পনা করতে পারেনি, কেউ সেটা ভাবতে পারেনি। ডিভাইন ফেমিনাইন তার নিজের পরিবারের রুল, সমাজের রুলগুলো অনেক ছোটোবেলা থেকে সে ব্রেক করে করে যায় এবং সে সেটাতে লড়াকু হয়ে যায়। লড়াকু মানে মানে সে একজন বড় ফাইটার। মানে কীরকম টাইপের বলতো ফ্রেন্ড, সে ফেমিনাইন তো সে অবশ্যই সে একজন স্ত্রীর প্রতীক, একটা মাদার গায়ার হচ্ছে প্রতীক। কিন্তু সে যখনই কোনো অন্যায় দেখে, যখনই তার ডিভাইন মাস্কুলাইনের উপর কোনো বিপদ আসে, তার পরিবারের উপর কোনো বিপদ আসে, তার বাচ্চাদের উপর কোনো বিপদ আসে, তখন কিন্তু সে অস্ত্রকে তুলে নিতে পারে বা অস্ত্রকে তুলে নিয়ে ফাইট করতে পারে। এই রকম টাইপের, যেমন সে সফট হার্টেড তেমনি সে প্রচুর লড়াকু। এবং ডিভাইন ফেমিনাইন খুব হয় না একটা নার্চারিং, তারপর হচ্ছে কেয়ারিং, এবং খুব হচ্ছে ডাউন আর্থ হয় এবং লাভিং হয়। মানে এই ধরনের একটা তার মধ্যে একটা সফটনেস থাকে, ইজি তুমি তার সঙ্গে মিশতেই পারো বা সে সবার সঙ্গে মিশতে পারে। তার মধ্যে একটা সবসময় সন্তুষ্টি থাকে, একটা স্মাইল তার সবসময়ের জন্য থাকে ডিভাইন ফেমিনাইনের, এবং সহজে যে কোনো মানুষ তার সঙ্গে মিশে যেতে পারে। ডিভাইন ফেমিনাইনকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে নেচার, ছোট বাচ্চারা, তার নিজের বাচ্চারা বাদেও আশপাশের ছোট ছোট বাচ্চারা বা হচ্ছে পশু পাখির বাচ্চা, এরা কিন্তু ডিভাইন ফেমিনাইনকে খুব অ্যাট্রাক্ট করে। মানে ডিভাইন ফেমিনাইন কাছে তারা থাকতে ভালোবাসে, কারণ ডিভাইন ফেমিনাইন একজন বড় হিলার। সে যে হিলার হওয়ার জন্যে এই সকল নেচারের এই সকল প্রাণীগুলো বা হচ্ছে মানুষজন, ছোট বাচ্চা হোক বা এই সব টাইপের জিনিস কিন্তু তার খুব প্রিয় যেমন হয়, এবং তাদেরও খুব প্রিয় হয় ডিভাইন হচ্ছে ফেমিনাইন। সেই জন্য কিন্তু ডিভাইন ফেমিনাইন একজন বড় হিলার। এবং হয়তো কেউ অসুস্থ আছে, কেউ মানসিক দিক থেকে খুব ভারাক্রান্ত অবস্থায়, ডিভাইন ফেমিনাইনের সঙ্গে হয়তো আধ ঘন্টা যদি সে কথা বলে, সে পুরো রিলিজ হয়ে যায়। তার সেই যে একটা চাপ, সে একটা মনের মধ্যে একটা শান্তি তার চলে আসে। এটা কিন্তু ডিভাইন ফেমিনাইনের একটা অন্যতম বৈশিষ্ট্য, কারণ সে হিল করতে পারে। তার যে কণ্ঠস্বর বা তার যে বাণী, সেটা কিন্তু সহজে মানুষকে, যারা হচ্ছে মানসিক দিক থেকে খুবই হয়তো অসুস্থ রয়েছে, কি কোনো অসুস্থ মানুষে যদি রয়, সে মোটিভেট করতে ভালো পারে, সে শান্তি প্রদান করতে পারে, সে কিন্তু অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে প্রচুরভাবে হেল্প করে মানুষজনকে, পশু পাখি তার কাছে সব সমান। এবং ডিভাইন ফেমিনাইন কখনোই মানুষজন পশু পাখিকে কোনো দিন ডিফারেন্স করে না। সে মানে আলাদাভাবে চোখে দেখে না, সবাইকে সমান চোখে দেখে, যে সবাই সোল। সে কখনো পশু পাখি কি মানুষজন আলাদা আলাদা এই চোখে দেখে না, ওয়াননেস মানসিকতা তার মধ্যে থাকে। এবং ডিভাইন ফেমিনাইন রানীর মতো, মানে সে নিজেকে সেইভাবে রাখে এবং হচ্ছে মাস্কুলাইনকে রাজার চোখে দেখে। কোনো দিন ডিভাইন মাস্কুলাইনের উপরে সেই সকল জিনিসগুলো করে না যেগুলো করলে তার আত্মসম্মানে লাগবে। যেমন ডিভাইন ফেমিনাইনের নিজের একটা সম্মান রাখে, আত্মসম্মান বজায় রাখে, যতক্ষণে সে কিন্তু আনঅ্যাওয়েকেন অবস্থায়, মানে সে আনঅ্যাওয়েকেন অবস্থায় যখন থাকে ব্যাপারটা অন্যরকম থাকে। কিন্তু ডিভাইন ফেমিনাইন যখন হয়ে যায়, তখন কিন্তু সে তার নিজের সম্মানকে নিজের মধ্যে রাখে, কোনো কিছুর বিনিময়ে তার সম্মানকে সে ত্যাগ করবে না, এবং তার মাস্কুলাইনকে সে রাজার চোখে দেখে। কোনো দিন তাকে হাজব্যান্ড বা অন্য কিছু, অবশ্যই হাজব্যান্ড চোখে দেখে বা ওয়াইফের চোখে দেখে, কিন্তু সে তার যে মাস্কুলাইনকে সেই রকম একটা চোখে দেখে, সেই রকমভাবে একটা সম্মান করে। এবং ডিভাইন ফেমিনাইন একটা বড় ম্যানিফেস্টর। সে মনে মনে যদি কিছু কল্পনা করে, সেটা বাস্তবে কিন্তু হয়ে যায়। এবং ডিভাইন ফেমিনাইন যদি
কোনো কথা কারোর সম্পর্কে বলে দেয় সেটা কখনোই মিথ্যে হয় না, কারণ তার মধ্যে একটা ডিভাইনের সঙ্গে সে যেহেতু খুব কানেক্টে থাকে, তার যে ইনটিউটিভ পাওয়ার সেটা খুব স্ট্রং থাকে এবং সে যা বলে প্রায় কথা কিন্তু সত্য বেরিয়ে আসে। এটা কিন্তু ডিভাইন ফেমিনাইনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং ডিভাইন ফেমিনাইন যদি কারোর নিয়ে একটা প্রার্থনা করে, তার প্রার্থনা অবশ্যই সফল হয়, কারণ সে মনের দিক থেকে এতটা ক্লিয়ার থাকে এবং এতটাই সে কিন্তু ডিভাইনের উপর তার আস্থা থাকে এবং সে একটা ভালো বড় একটা মানে হাই লেভেলের ম্যানিফেস্টর। সে যদি বসে বসে কল্পনাও করে সেটা হচ্ছে বাস্তবে হতে বেশি সময় লাগে না এবং সেই জন্য সে তার নিজের ফিলিংস, তার নিজের থিঙ্কিংয়ের উপর সবসময় সতর্ক থাকে ডিভাইন ফেমিনাইন। এবং ডিভাইন ফেমিনাইন যে একটা কোনো সিদ্ধান্ত যদি নেয় না ফ্রেন্ড, সে সিদ্ধান্ত কিন্তু একদম স্ট্রং থাকে, সে সিদ্ধান্তকে নড়চড় হতে দেয় না। সে যদি না বলে দেয় তো ভেবে বলবে না, আর না যদি হয়ে যায় তাকে হ্যাঁতে করা খুব মুশকিল ব্যাপার। সে সিদ্ধান্তে একদম অটুট থাকে। আর ডিভাইন ফেমিনাইনের যে অরা, ডিভাইন ফেমিনাইনের যে ভাইব্রেশন, ডিভাইন ফেমিনাইনের যে এনার্জি সাধারণ সবার সঙ্গে ম্যাচ করে না, কেবল মাস্কুলাইন ছাড়া। ডিভাইন মাস্কুলাইন যখন ডিস্টর্টেড অবস্থাতে থাকে, মানে আনঅ্যাওয়েকেন অবস্থাতে থাকে, তখন ডিভাইন ফেমিনাইনের সঙ্গে থাকতে পারে না। কারণ কি, ডিভাইন ফেমিনাইন এই ধরনের নার্সিসিস্ট টাইপের, এই ধরনের স্বার্থপর অন্যায়কারীদেরকে একদম পছন্দ করে না, যার ফলে মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনের সঙ্গে থাকতে পারে না। যখন মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হয়ে যায়, তখন ডিভাইন ফেমিনাইনের সঙ্গে ভালোভাবে থাকতে পারে। তার আগে পর্যন্ত আনঅ্যাওয়েকেন অবস্থায় ডিভাইন ফেমিনাইনের সঙ্গে একদমই থাকতে পারে না। এই কারণ তার অরা, তার ভাইব্রেশন এতটা হাই থাকে, তখন কিন্তু ডিভাইন মাস্কুলাইনের অরা ভাইব্রেশন অনেক ডাউনে থাকে, কার্মিকদের মতো থাকে, তার জন্য ম্যাচ করে না। আর ডিভাইন ফেমিনাইনের সঙ্গে কোনো সম্পর্ক টিকে না দীর্ঘস্থায়ীভাবে, কারণ হচ্ছে তার অরা এবং ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করে না সাধারণ সোলের সঙ্গে। তাই তারা কেবলমাত্র হিল হওয়ার জন্য প্রয়োজনে যায়, সাময়িক থাকে, কিন্তু লং টাইম জুড়ে থাকতে পারে না। কেবলমাত্র তার যে এই অরা ভাইব্রেশন, তার এই এনার্জিকে ডিভাইন মাস্কুলাইন একমাত্র ঝেলতে পারে বা ঝেলার ক্ষমতা থাকে। তার জন্য ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে লং টাইম থাকতে পারে, আর কারোর সঙ্গে কিন্তু লং টাইম সম্পর্ক থাকে না। এবং হচ্ছে ডিভাইন ফেমিনাইন, সে একজন লাইট, মানে এক কথা লাইট। সে যেখানে থাকে সেখানে একটা আলো ছড়াতে থাকে, তার আশপাশের নেগেটিভ এনার্জি খুব কমই আশ্রয় পেতে পারে। সে হচ্ছে মানুষের মনে যেমন শান্তি, করুণা, প্রেম, ভালোবাসা এই সকলগুলোকে জাগাতে থাকে। মনের ভেতর থেকে নোংরা জিনিস, অন্ধকারকে সরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে একটা ডিভাইন ফেমিনাইনের। এবং ডিভাইন ফেমিনাইন একদম মিথ্যেকে প্রশ্রয় দেয় না, মানে না মিথ্যেকে প্রচুরভাবে সে কিন্তু অপছন্দ করে, মিথ্যেকে একদম পছন্দ করে না। কেউ মিথ্যে কথা বললে তার চোখে সে কিন্তু, তার হয় না, চোখে সে ছোট মনে হয়, যে এসব মানুষ নয়, এরকম টাইপের। মিথ্যে একদম বলে যেমন বলতে পছন্দ করে না, তেমনি কিন্তু সে শুনতেও পছন্দ করে না। আর ডিভাইন ফেমিনাইন মিথ্যেকে সহজে ধরে ফেলতে পারে। ডিভাইন ফেমিনাইনের একটা সেন্সার পাওয়ার থাকে, সামনের মানুষটা কী সেন্সে কী কথা বলছে সে সহজে ধরে ফেলে এবং বুঝতেও পারে। আর ডিভাইন ফেমিনাইনের কাছে তুমি কোনো কিছু লুকোতে পারবে না। কোনো ঘটনাবলী দেখলেই বুঝে যেতে পারে, বা তার ফিউচার কী হতে পারে এই আন্দাজ করার ক্ষমতা ডিভাইন ফেমিনাইনের একটা থাকে। ফিউচার নিয়ে সে হয়তো সে বর্তমানে বাঁচতে ভালোবাসে, কিন্তু সে সব থেকে বেশি তার লাইফকে ডিভাইনের উপর ছেড়ে রাখে। সে জানে যে ডিভাইন যা করে সব ঠিক করে, এবং মানুষজনকে, সাধারণ মানুষকে কি এই প্রকৃতিকে সে সবসময়ের জন্য চায় সবাই ভালো থাকুক, এবং সবার সে আনকন্ডিশনালিভাবে প্রোভাইড করে যায় নিঃস্বার্থভাবে। এবং সে সবসময়ের জন্য চায় যে সত্যের রাস্তায় মানুষজন থাকুক, ভালো থাকুক, এবং সবাই ডিভাইনের সঙ্গে জুড়ে থাকুক। এই জিনিসটা সে সবসময়ের জন্য করার চেষ্টা করে, এবং এই কথাগুলোই তার ঘুরে ফিরে কথার মধ্যে থাকে, যে সত্যি যেটা সেটাই মানো, মিথ্যেকে প্রশ্রয় করে সাময়িক খুশি পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওটাতে সময় এবং তোমার জীবন এবং তোমার শক্তি সবটাই কিন্তু ব্যয় হচ্ছে। সে সব সময়ের জন্য বোঝানোর চেষ্টা করে সত্য কোনটা, মিথ্যে কোনটা। এবং তার জীবনে যে লাইফ পারপাস দেওয়া হয় ডিভাইন ফেমিনাইনের, ছোট থেকে তাকে এমনভাবে
বড় করা হয় যে ডিভাইন ফেমিনাইন একটা টাইমে যখন তার লাইফ পারপাস পেয়ে যায় তখন সে বুঝতে পারে যে তাকে কেন এইসব জিনিসগুলো করানো হয়েছিল। তার লাইফ পারপাসের জন্য ছোটোবেলা থেকে তাকে এক্সাম দেওয়া হয় সেই রিলেটেড। ধরে নাও হয়তো কোনো ডিভাইন ফেমিনাইনের লাইফ পারপাস রয়েছে কোনো নেচারে হেল্প করার। ছোটোবেলা থেকেই সে কিন্তু কুকুর, বেড়াল, ছাগল এই সব টাইপের যে নেচারে সব পশু পাখি রয়েছে তাদেরকে সেবা করা, তাদেরকে খাবার দেওয়া, তাদের প্রতি যে একটা আন্তরিকতা সে ছোটোবেলা থেকে কিন্তু তার হয়ে আসে বা সে করে আসে। যখন সে পারপাস পেয়ে যায় তার সোল পারপাস, বা হয়তো অনেক সময় হয় তার সোল পারপাস লাইফ পারপাস একই হয়, ঠিক আছে। যখন সে তার সোল পারপাস পেয়ে যায় তখন সে বুঝতে পারে যে আমাকে ছোটোবেলা থেকে কেন এইসব জিনিসগুলো হয়েছিল। মানে ধরো সে যদি হয়তো কোনো নেচারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, মানে তার সেটা সোল পারপাস, সে দেখতে পাবে যে হয়তো কোনো কুকুর ছানা খুব অসুস্থ, দেখবে তার বাড়ির পাশে চলে এসছে, সে তাকে হয়তো খাওয়াচ্ছে কি তাকে যত্ন করছে। ছোটোবেলা থেকে সে জানেই নি সে ডিভাইন ফেমিনাইন, বা হয়তো সে জানেই না ফিউচারে গিয়ে তাকে অনেক বড় কোনো পারপাস দেওয়া হবে, কিন্তু সে ছোটো থেকে সেই জিনিসগুলো করে করে সে আসে। মানে তার পারপাসে, তার যে সোল পারপাস দেওয়া হবে তার জন্যই ছোটোবেলা থেকে তাকে সেই ধরনের জিনিসগুলো দেওয়া হয় এবং এক্সামগুলো দিয়ে দিয়ে সে কিন্তু সেই পারপাস পর্যন্ত পৌঁছে যায়। আর যেদিন পৌঁছে যায় তখন সে বুঝতে পারে যে আমাকে এই জন্য এই সকল জিনিসগুলো আমার ছোটোবেলা থেকে হয়ে এসছে। এবং ডিভাইন ফেমিনাইন যে পরিবারে তাকে বড় করা হয় বেশিরভাগই স্পিরিচুয়ালি হয় এবং খুব কম সংখ্যকই ক্ষেত্রে খুবই কার্মিক একটা পরিবেশে তাকে রাখা হয়, নাহলে বেশিরভাগই স্পিরিচুয়াল হয়। এবং ছোটোবেলা থেকে সে কিন্তু সবার কাছে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারে, এইরকম একটা তার মানসিকতা। এবং সে যেমন সবাইকে প্রেম ভালোবাসা দেয় বিনিময়ে কোনো দিন পায় না, যেটা তার ক্ষেত্রে খুব একটা দুঃখজনক। সে সবসময়ের জন্য কষ্ট পেতে থাকে যে আমি মানুষজনকে দিয়ে সবসময়ের জন্য আমি নিরাশই হয়ে যাই। আর সবার মধ্যে কেবল তার হারানো সেই ডিভাইন মাস্কুলাইনকে খুঁজতে থাকে। সে ভাবে যে সম্পর্কে সে আসুক না কেন, মানে বিশেষ করে লাভ রিলেশনশিপে সে সবসময়ের জন্য তার ডিভাইন মাস্কুলাইনকে তারই মধ্যে খুঁজে, যার ফলে সে একাধিক সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু বেশি দিন সম্পর্ক থাকে না, তাকে সবাই তার থেকে দূরে পালিয়ে যায়। কারণ হচ্ছে তার দোষ নয়, সে নিজে জানে যে আমার এত কিছু ইন্টেলিজেন্ট, এত কিছু আমি জানি, সাধারণ মেয়েদের থেকে বা ছেলেদের থেকে আমি সম্পূর্ণ আলাদা, তারপরও আমার কাছে কেউ কেন থাকে না। কারণ কি তার ভাইব্রেশন, তার অরা এতটা পরিমাণ হাই থাকে যে নর্মাল সোল তার সঙ্গে টিকতে পারে না। এটা সে বুঝতেই পারে না, বারবার হতাশ হয়ে যায়, দুঃখ পায়। এবং হচ্ছে ডিভাইন ফেমিনাইন সবসময়ের জন্য ছোটোবেলা থেকে কেউ না কেউ তার একটা মাস্কুলাইন বা হচ্ছে কোনো ফেমিনাইন শক্তিকে সে মানে হচ্ছে সে যদি যে কোনো ধর্মে থাকুক না কেন সেই ধর্মের কোনো দেব দেবী বা হচ্ছে কাউকে না কাউকে সে কিন্তু সবসময়ের জন্য মানে। সে ছোটোবেলা থেকেই তার কিন্তু একটা স্পিরিচুয়াল মেন্টালিটি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল মেন্টালিটি একটা থাকে, বা সে পুজো অর্চনা বা এই ধরনের ধর্মীয় বিষয়গুলোতে তার একটা ইন্টারেস্ট থাকে সব সময়ের জন্য, ঠিক আছে। এবং ডিভাইন ফেমিনাইন একটা বড় হিলার হয় এবং সবথেকে বড় কথা সে একজন ট্রান্সমিউটর, মানে সে নেগেটিভ এনার্জিকে পজিটিভে ট্রান্সফার করার ক্ষমতা থাকে। তার জন্যে কিন্তু একটা নার্সিসিস্ট এবং হচ্ছে ডিস্টর্টেড একটা মাস্কুলাইনকে ডিভাইন মাস্কুলাইনের ট্রান্সফার একমাত্র ডিভাইন ফেমিনাইনই পারে, তার সেই ক্ষমতা রয়েছে, আর কারোর থাকে না। তাছাড়াও নর্মাল মানুষ হয়তো কেউ দুঃখ পাচ্ছে, তার মনের মধ্যে সাময়িক হিল করার ক্ষমতা, তার যে বাণী, তার যে কণ্ঠস্বর, সাধারণ মানুষ কিন্তু হিল হয়ে যায়, এটা হচ্ছে তার পাওয়ার থাকে। সেই জন্য সে একটা বড় মাপের হিলার। সে সবসময়ের জন্য ন্যায়ের সাথ দেয়, কোনো দিন অন্যায়কে সে কোনো দিন প্রশ্রয় দেয় না। সে যার সঙ্গে ঘটুক, ছোট বাচ্চা, নেচার, বৃদ্ধ মানুষজন অন্যায় দেখলে পুরো ফায়ার হয়ে যায়। কারণ ডিভাইন ফেমিনাইন একটা হচ্ছে মাদার গায়ার প্রতীক, সেই জন্য সে অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না। সে সবাইকে সেই চোখেই দেখে, ওয়াননেস মানসিকতায় দেখে। তার মনে হয় একটা মানুষ যেমন, একটা পশু পাখিও তেমন, তার কাছে এই রকম প্রকৃতিতে সবাই সমান। তাই অন্যায় দেখলে সে একদম সেটা সহ্য করতে পারে না, ফায়ার হয়ে যায়, প্রতিবাদ করে। কারণ তার মধ্যে লড়াকু একটা মানসিকতা সবসময় থাকে। তার বলে সে মর্দাঙ্গিনী দেখায় না, কিন্তু অস্ত্র তুলে নিতে পারে। যেমন তার মধ্যে একটা মাদারলি নেচার থাকে, তেমনি সে অস্ত্র ধরে লড়াই করতেও পারে। ডিভাইন ফেমিনাইনের মধ্যে কিন্তু এই গুণগুলো রয়েছে। ডিভাইন ফেমিনাইনের মন, মস্তিষ্ক, সোল সবসময়ের জন্য ব্যালেন্সে থাকে। সে একজন সব জায়গাতে একটা ব্যালেন্স তৈরি করা, কোনো হয়তো ঝামেলা হয়েছে, বড় মাপের কোনো ঝামেলা, এমন কোনো সমাধান বলে দেবে যে ঝামেলাটা
কথাই মিটে যাবে, বা কোথাও অশান্তি হচ্ছে সেখানে গিয়ে সে একটা পরিবেশকে শান্ত করার, একটা ব্যালেন্স তৈরি করার ক্ষমতা থাকে ডিভাইন ফেমিনাইনের। মাস্কুলাইনের কি হয়, যখন ডিভাইন ফেমিনাইনের সঙ্গে আসে তখন তার সোল, তার বডি, তার মাইন্ড তিন রকম থাকে। ডিভাইন ফেমিনাইনই পারে তার তিনটিকে একই রাস্তায় নিয়ে আসার জন্য, বা সেই ক্ষমতা থাকে। এবং এখানে আরও একটা আমি বলি ফ্রেন্ড, যে ডিভাইন ফেমিনাইন, তুমি আরও একটা সব থেকে মেজর বিষয় তুমি বুঝতে পারবে তুমি ডিভাইন ফেমিনাইন কিনা, যে ডিভাইন ফেমিনাইন যে ইনার ওয়ার্ক করে, একমাত্র তার ইনার ওয়ার্কের এফেক্ট ডিভাইন মাস্কুলাইনের উপর পড়বে, এবং ডিভাইন মাস্কুলাইন ট্রান্সফার হতে থাকবে ধীরে 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 ধীরে। একদিন ডিস্টর্টেড থেকে, আনঅ্যাওয়েকেন থেকে ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়ে যাবে। এটা ডিভাইন ফেমিনাইন হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং হচ্ছে সে নিজের চোখেও দেখতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা বদলে যাচ্ছে, সে মেল ফিমেল যেই হোক না কেন, তার যে একটা হচ্ছে ইনার ওয়ার্কের যে পরিশ্রম, সে শুধু ইনার ওয়ার্ক ছাড়াও পরিবেশেও মানুষজন, পশু পাখি সবের সেবা করে করে সে যে একটা পুণ্য অর্জন করে, সব কিন্তু ডিভাইন ফেমিনাইনের মানে ডিভাইন মাস্কুলাইনের উপরে কিন্তু সে পাঠিয়ে দেয়, বা তাকে মোটিভেট করার জন্য, তাকে কিন্তু আবেদন করার জন্য প্রচুরভাবে শক্তি প্রয়োগ করে, এবং তখন ডিভাইন কিন্তু মাস্কুলাইন বদলে যায়। তবে তুমি শিওর থাকো যে তুমি একজন ডিভাইন ফেমিনাইন। যদি তুমি একটা কার্মিক সোলকে ডিভাইন সোলে পরিণত করে দিতে পারো, তবে তুমি শিওর থাকো তুমি একজন ডিভাইন ফেমিনাইন। না হলে ডিভাইন ফেমিনাইন ছাড়া আর কারোর এই ক্ষমতা থাকে না, যে একটা কার্মিক সোলকে ডিভাইন সোলে পরিণত করার ক্ষমতা একমাত্র ডিভাইন ফেমিনাইনেরই থাকে, আর কারোর থাকে না। ঠিক আছে ফ্রেন্ড, যতগুলো বৈশিষ্ট্য নর্মাল মানুষের মধ্যেও থাকতে পারে, কারোর নাও থাকতে পারে, কিন্তু একটা পয়েন্ট অস্বীকার করার নয়, যেটা কেবলমাত্র ট্রান্সফার করার ক্ষমতা একমাত্র ডিভাইন ফেমিনাইনের থাকে, একদম আর কারোর থাকে না। ঠিক আছে ফ্রেন্ড, যদি তোমার মনে হয় যে তুমি ইনার ওয়ার্ক করে যাচ্ছ অথচ তোমার মাস্কুলাইনের উপর কোনো রকম প্রভাব ফেলছে না, তো সেক্ষেত্রে তুমি কিন্তু একবার হলে ভাবো যে সে তোমার মাস্কুলাইন নাকি কার্মিক কেউ, হ্যাঁ না? কারণ মাস্কুলাইনই একমাত্র বদলে যায় বা তুমি ইনার ওয়ার্ক করছো, সেখানে যদি গাফিলতি কিছু আছে কিনা সেগুলো দেখো। যদি তোমার মনে হয় যে মাস্কুলাইন বদলাচ্ছে না, সেক্ষেত্রে তুমি দেখো, হতে পারে সে হয়তো কার্মিক কেউ, বা হতে পারে হতে পারে তোমার ইনার ওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। তুমি ঠিকঠাকভাবে যদি ইনার ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক মানে কি শুধু নাম জপ করা, ধ্যান করা নয়। ইনার ওয়ার্ক মানে ভেতরকার অনেক কিছু বিষয় রয়েছে, তোমাকে তোমার গাইডেন্স মানে তোমার জার্নি অনুযায়ী ডিভাইন তোমাকে মেসেজ দিয়ে দেবে, তোমার ড্রিমের মাধ্যমে, তোমার ঘটনাবলীর মাধ্যমে, তোমার আশপাশে অনেক কিছু তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে তুমি বুঝে যাবে। কারণ একটা ডিভাইন ফেমিনাইনের সে ক্ষমতা থাকে যে একটা ডিভাইনের যে কসমিক যে মেসেজ, সেটাকে রিসিভ করার ক্ষমতা ডিভাইন ফেমিনাইনের সে ক্ষমতাটা থাকে, যে সরাসরি ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়ার যে একটা অনুভূতি, সেটা ডিভাইন ফেমিনাইন অনুভব করার ক্ষমতা থাকে। এই যে কসমিক যে মেসেজকে ডাউনলোড করা, ডিকোড করা এবং তাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা ডিভাইন ফেমিনাইনের দেওয়া থাকে, এবং সে জানে এই জিনিসগুলো যদি থাকে ফ্রেন্ড, তো অবশ্যই তুমি ধরে নাও যে হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তোমার মধ্যে, তুমি ধরে নাও যে তুমি একজন ডিভাইন ফেমিনাইন। এটা কেবলমাত্র আমি বললাম যে ডিভাইন ফেমিনাইনের বৈশিষ্ট্য। ঠিক আছে ফ্রেন্ড, এবং মেজর যে দুটো বৈশিষ্ট্য আমি শেষের দিকে বললাম ফ্রেন্ড, যে একটা কার্মিক সোলকে ডিভাইন সোলে ট্রান্সফার করার ক্ষমতা একটা ডিভাইন ফেমিনাইনের থাকে। দুই, কসমিক যে মেসেজ ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়া ডাইরেক্ট, এবং সেখান থেকে যে মেসেজ আসে সেটাকে ডাউনলোড করা, ডিকোড করা এবং সামনে এগিয়ে যাওয়া। এই জিনিসটি, এই দুটো পয়েন্ট যেটা সাধারণ মধ্যে থাকে না, এই দুটো ডিভাইন ফেমিনাইনের মাস্ট থাকে। ঠিক আছে, কারণ তার অনেক কিছু কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, তার জন্যে এই জিনিসগুলো তাকে দেওয়া হয়। এই দুটো যদি মাস্ট তোমার থাকে, তাহলে তুমি ধরে নাও যে তুমি একজন অবশ্যই ডিভাইন ফেমিনাইন। যদি তোমার মনে হয় যে আমি তো প্রাইমারি স্টেজে আছি, আমি কি করে বুঝবো আমার ডিভাইন মাস্কুলাইনের উপরে কোনো এফেক্ট তো হচ্ছে না, সে তো যেইকে সেই থার্ড পার্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বা যারা মিডিল স্টেজে আছো ফ্রেন্ড, তুমিও বুঝতে পারবে। যারা আপারে পৌঁছে গেছে, সে বুঝে যাবে যে তার ডিভাইন মাস্কুলাইন অনেক বদলে গেছে, সে জানে, সে দেখতেও পাচ্ছে। কিন্তু যারা প্রাইমারিতে আছো, যারা মিডিলে আছো, তোমার মনে হবে যে হয়তো আমার কার্মিক কেউ, কিন্তু তোমাকে ধৈর্য ধরে ইনার ওয়ার্ক করে যেতে হবে। একদম ধৈর্য ধরে করে যাও। যদি এফেক্ট আসে, যদি বদল আসে,
তো অবশ্যই শিওর থাকো যে এ কিন্তু তোমার ডিভাইন মাস্কুলাইন, না হলে কার্মিকের সঙ্গে হয়তো তুমি ডিল করছো। ঠিক আছে ফ্রেন্ড, একমাত্র তোমার এনার্জি, তোমার ভাইব্রেশান এবং তোমার ইনার ওয়ার্কের ফল একমাত্র ডিভাইন মাস্কুলাইনই ঝেলতে পারে। তোমার এনার্জি ঝেলতে পারে, তোমার যে ইনার ওয়ার্কের যে ফল সেটা একমাত্র ডিভাইন মাস্কুলাইনই ঝেলতে পারে। সেই একমাত্র ট্রান্সফার হতে পারে, সেই একমাত্র এই জিনিসগুলোকে মানতে পারে, আর কেউ পারে না, কারোর ক্ষমতা নেই। ডিভাইন মাস্কুলাইনকে সেই ক্ষমতাও দেওয়া হয়েছে যে ডিভাইন ফেমিনাইনের এই হাই এনার্জি, এই হাই যে অরা, যে ভাইব্রেশান, এইটাকে ধরার ক্ষমতা, তাকে ঝেলার ক্ষমতা একমাত্র ডিভাইন মাস্কুলাইনকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি, বাস কেউ পারবে না সেটা। ঠিক আছে ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে বললাম ডিভাইন ফেমিনাইনের ক্যারেক্টার কেমন হয়। এবার আমি তোমাদেরকে কালকে বলবো ডিভাইন মাস্কুলাইনের ক্যারেক্টার কেমন হয়। এরপরও অনেক রয়েছে, জন্ম সাল তারিখ, আরও অনেক কিছু রয়েছে, যে পয়েন্টগুলো এক এক করে বললে আশা করি বেশি দিন সময় লাগবে না। তোমরা যারা ডাউটে আছো ধীরে ধীরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো কি না। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।